তাসনিম জারাদের কেন জায়গা হয় না এদেশের রাজনীতিতে? দুর্নীতি, ধর্ম ব্যবসা, দ্বিচারিতা এসব যেন বাংলাদেশের রাজনীতিতে একেবারে ট্রেডমার্ক। এদেশের কোনো কিশোর তার এম ইন লাইফ হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করে না। কেউ ভাবে না যে বড় হয়ে সে রাজনীতি করবে। নোংরামি, হানাহানি আর সংঘর্ষ, মোটা দাগে এই হচ্ছে টিপিক্যাল রাজনীতি। অনেকে বলেন বাংলাদেশে আসলে রাজনীতি হয় না, হয় পলিটিক্স। আর এখানেই মার খেয়ে যান তাসনিম জারার মতো মানুষেরা। ভিকারুন্নিসা নূন, ঢাকা মেডিকেল কলেজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি। একজন মানুষ যিনি এমন 3টি প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, তার ব্যাপারে আপনার ধারণা কি হবে? ডিগ্রি নিয়ে তিনি ওয়েস্টের কোনো উন্নত দেশে সেটেলড হবেন, বছর শেষে লাখ লাখ ডলার কামাবেন, আর ফেসবুকে মাঝে মধ্যে ইংরেজিতে পোস্ট দেবেন। কেন বাংলাদেশিদের মতো আনকালচার্ড, আনসিভিলাইজড জাতি দুনিয়াতে আর হয় না? আর কেন এদেশের প্রতিটি এডুকেটেড তরুণের ইউরোপ কিংবা আমেরিকায় পাড়ি জমানো উচিত? তাই তো তাসনিম জারা চাইলে এটা করতে পারতেন। এটাই ছিল তার জন্য সহজ ও স্বাভাবিক। অথচ তিনি বেছে নিলেন কঠিন ও বিপজ্জনক এক পথ। শি চোজ আ পাথ ওয়্যার শি উইল হ্যাভ টু ওয়াক অ্যালোন। তাসনিম জারা রাজনীতির মানুষ নন, তা বলে তিনি অ্যাপলিটিক্যালও ছিলেন না। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও স্বাধিকার নিয়ে ছিল তার নিজস্ব বোঝাপড়া। 2013 সালের ফেব্রুয়ারি মাসে যখন অনেক রথী মহারথীর উস্কানিতে শাহবাগে শুরু হয়েছে জুডিশিয়াল কিলিংকে বৈধতা দেওয়া, যখন আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে চলছে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং, তখন তাসনিম জারা ছিলেন ইনসাফের পক্ষে। জুলাই অভ্যুত্থান ছিল এক লিটমাস টেস্ট, যেখানে অনেক বড় বড় সুশীল ধরা খেয়েছিল। কেউ কেঁদেছে মেট্রো রেলের জন্য, কেউ কেঁদেছে স্বজন হারানোর বেদনায়, কেউ কেঁদেছে কথিত জামাত শিবিরের তাণ্ডবে। তাসনিম জারা কিন্তু বিদেশে থাকলেও চুপ ছিলেন না। আন্দোলনে গিয়ে কেউ গুলিবিদ্ধ হলে কিভাবে ফার্স্ট এইড নিতে হবে, টিয়ারশেল থেকে বাঁচতে কি করতে হবে, এসব নিয়ে ভিডিও বানিয়েছেন তিনি। তার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিজের জায়গা থেকে জুলাই অভ্যুত্থানে পার্টিসিপেট করেছেন সক্রিয়ভাবে। জুলাইয়ের পরে অনেকে অনেক কিছু করেছে। কেউ মন্ত্রী হয়েছে, কেউ সরকারি কোম্পানির ডিরেক্টর হয়েছে, কেউ হয়েছে নব্য কালচারাল এলিট। তাসনিম জারা শুধু হেঁটেছেন। জুলাই পদযাত্রার নামে খোলা ট্রাকের ছাদে চষে বেরিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া। কথা শুনেছেন হতদরিদ্র সাধারণ মানুষের, স্বপ্ন দেখিয়েছেন তাদের ভাগ্য বদল করার। তাসনিম জারা যেন হয়ে উঠেছিলেন বাংলাদেশের মানুষের আশা ভরসার নতুন প্রতীক। রাজনৈতিক নেগোসিয়েশনের মার প্যাচে তাসনিম জারা দল ছেড়ে দিয়েছেন। বাংলাদেশে যেখানে দল করা মানে কারি কারি কালো টাকা আর বিদেশি দূতাবাস থেকে আসা তেল ঘি, সেখানে পদত্যাগ করে ক্ষমতার মোহ ছেড়ে জনতার কাতারে দাঁড়ালেন তাসনিম জারা। আর সেই জনতাও তাকে প্রতিদান দিল দুহাত ভরে। মাত্র 2 দিনের মধ্যে প্রয়োজনীয় 5,000 স্বাক্ষর তিনি জোগাড় করে ফেললেন। এই কনকনে শীতের মধ্যেও এলাকার ভোটাররা তাকে সমর্থন দিতে ছুটে এলো বুথে। কিন্তু ভুল ত্রুটি, অসামঞ্জস্যের জন্য তার মনোনয়ন বাতিল করা হয়েছে। আপিলে তিনি সেটা ফেরত পাবেন অথবা পাবেন না। হয়তো এই নির্বাচনে জিতবেন, হয়তো তিনি হেরে যাবেন। তিনি হেরে যাওয়া মানে সমাজে এই মেসেজ যাওয়া যে সৎ থাকা বোকামি, একা দাঁড়ানো ভুল, ক্ষমতার কাছাকাছি না থাকলে জনতার জন্য কিছু করার অধিকার নেই। তাকে হারতে দেওয়া মানে ভবিষ্যতের আরেকজন তাসনিম জারাকে আগেই দমিয়ে দেওয়া। তাকে বলে দেওয়া, দেশটা তোমার জন্য না, চলে যাও। তাসনিম জারা যদি হেরেও যান, তাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। কারণ তিনি প্রমাণ করেছেন রাজনীতি মানেই নোংরা হওয়া না। কারণ তিনি দেখিয়েছেন ক্ষমতা ছাড়াও মানুষের পাশে দাঁড়ানো যায়। কারণ তিনি সেই বিরল মানুষদের একজন, যিনি কথা বলেন সুবিধা দেখে না, ন্যায়ের জায়গা থেকে। আর তাসনিম জারা জিতলে শুধু তিনি জিতবেন না, জিতবে এই ধারণাটা যে বাংলাদেশে এখনো সততা অপ্রাসঙ্গিক নয়, এখনো সাহসের দাম আছে, এখনো মানুষ বিশ্বাস করতে চায়। আর এই বিশ্বাসটাই আজ সবচেয়ে বেশি রক্ষা করার দরকার।